নমস্কার বন্ধুরা, প্রস্তুতির মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে লসাগু গসাগুর দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে মূলত দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আসন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অলরেডি কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং খুবই আপডেটেড প্রশ্ন। এগুলো আশা করি ক্লাসটা করার পরে সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। দেখো আজকে কি বলেছে, এখানে বলেছে দ্য রেশিও অফ দ্য এলসিএম অফ দ্য টু নাম্বারস টু দ্য সাম অফ দ্য সেম টু নাম্বারস ইজ 12:7. 12:7. 12:7. If their HCF is 4, what is the product of these two numbers? দুটি সংখ্যার এলসিএম এবং একই দুটি সংখ্যার যোগফলের অনুপাত 12:7 বলেছে এবং তাদের HCF 4 বলেছে, তাহলে এই দুটি সংখ্যার গুণফল কত? দেখো এখানে বলেছে HCF কি বলেছে, HCF বলেছে হলো গিয়ে 4 বলেছে, HCF বলেছে 4, HCF 4। তাহলে সংখ্যা দুটির মধ্যে নিশ্চয়ই কি আছে, 4 আছে। তাহলে সংখ্যা দুটির মধ্যে 4 আছে, তাহলে আমরা ধরে নেই সংখ্যা দুটি হলো 4x আর হলো 4y। ঠিক আছে, তাহলে 4x আর যদি 4y হয় তাহলে এদের কি হবে, এলসিএম যদি আমি বের করি, এলসিএম বের করি, তাহলে এলসিএম 4x টা যদি আমি লিখি, তাহলে এখান থেকে লেখা হয়নি y, তাহলে ইন্টু y 4xy, এলসিএম হয়ে যাবে 4xy। ঠিক আছে, এবং কি তাদের বলছে তাদের যোগফল মানে তাদের সাম, যোগফল হবে 4x প্লাস 4y, এটা তারপর 4 কমন গেলে 4x প্লাস y হবে গিয়ে এটা। কিন্তু এটাই প্রশ্নে বলা আছে, এখানেই প্রশ্নে বলা আছে, দেখো এদের যোগফল এবং ইসের অনুপাতেই বলা আছে, কি বলা আছে এখানে, এদের এলসিএম ইজ টু সাম, এটাই বলা আছে 12:7 এটা। তাহলে এলসিএমটা দেখো, এলসিএম এখানে কি আছে, এলসিএম হলো 4xy ইজ টু 4x প্লাস y 12:7 এটা বলা আছে। তাহলে 4 4 এখানে কাটা যাবে, তাহলে দেখো এখানে থাকলো xy is to x plus y equal to 12:7। তাহলে এখানে কি হয়, এখানে যদি আমি এখানে ভ্যালু পুটিং করি, দেখো ভ্যালু পুটিং করি, x এর ভ্যালু যদি আমি 4 নেই, y এর ভ্যালু যদি আমি 3 নেই, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 7 হবে। আর এখানে 4 ইন্টু 3 করলে কি হবে, দেখো 12 হবে। তাহলে এটাই রেশিওটা 12:7, তার মানে মিলে গেল। তার মানে x এর ভ্যালু 4 হতে পারে আর y এর ভ্যালু 3 হতে পারে। তাহলে তাদের কি বলছে, তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে সংখ্যা দুটো আমরা কি ধরেছিলাম, 4x 4y ধরেছিলাম। তাহলে এখানে 4 4 16 ইন্টু এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে x কি 3 4 12, 16 ইন্টু 12, 16 ইন্টু 12 পূরণ করলে 6 তো কোনো 12, হ্যাঁ 192 হবে অ্যান্সার। ঠিক আছে, 192 হবে অ্যান্সার। দেখো এটাকে আমরা শর্টকাটেও আমরা করতে পারতাম। শর্টকাটে কিভাবে করতাম, দেখো এই যে সংখ্যা দুটো আমরা কি ধরে 4x আর 4y, 4y, তাহলে 4x আর 4y গুণফল যদি আমরা করি তাহলে কি হবে, 4 4 16 xy। তাহলে এবার দেখো, তাহলে 16 এদের মধ্যে থাকবে, তাহলে 16 দিয়ে ভাগ যাবে এগুলো। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, 16 কে 16 3 থাকবে, 192 কে 32, 16 দুগুণ 32, এটা ভাগ যাচ্ছে। এটাকে 16 কে 16 তারপর 12 ভাগ যাচ্ছে না, 16 কে 16 তারপর 3 36 ভাগ যাচ্ছে না, 16 কে 16 তারপর 9 থেকে ভাগ যাচ্ছে না। তাহলে এটা হলো অ্যান্সার। তার মানে আমি 16 গুণফল আমি দেখলেই আমি এটা কি করতে পারতাম, অ্যান্সার করতে পারতাম, এত বড় করার দরকার ছিল না। পরীক্ষায় আমরা ওটাই করব। The product of two co-prime number is 483.
ফাইন্ড দ্য লিস্ট কমন মাল্টিপল অফ বোথ নাম্বারস। দেখো কোপ্রাইম নাম্বার, ধরো কোপ্রাইম নাম্বার একটা ধরো K1 আর একটা K2। কোপ্রাইম মানে তাদের মধ্যে এক ছাড়া আর কোনো ইস্যু নেই, তাহলে তাদের কি হবে, এলসিএম কি হবে, এলসিএম হবে K1 ইন্টু K2। মানে ধরো এখানে আমি 5,6 ধরলাম, তাহলে 5 আর ইসের মধ্যে এক ছাড়া কি আর কোনো কমন আছে, নেই, তাহলে এদের এলসিএম কি হবে 5 গুণন 6, মানে 5 6 কত বলো 30। ঠিক তেমনি এদের বলা আছে প্রোডাক্ট অফ টু, তাহলে এদের প্রোডাক্ট বলা আছে 483, তাহলে তাদের এলসিএম 483 হবে গুণ করে, কেন এক ছাড়া তো আর অন্য কিছু নেই। এরপরে অঙ্ক দেখো, দ্য প্রোডাক্ট অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 24, ইফ দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 2 দেন ফাইন্ড দ্য নাম্বারস। দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 24, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 2 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। দেখো এবার এখানে অপশন দেখেও আমরা কিন্তু করতে পারি, তাহলে অপশন দেখে যদি আমি করি 5 আর 3 মধ্যে পার্থক্য কত আছে, 2 আছে। 6 আর 8 মধ্যে পার্থক্য কত আছে, 2 আছে। 2 আর 4 মধ্যে পার্থক্য কত আছে, 2 আছে। 6 আর 4 মধ্যে পার্থক্য কত আছে বলো, 2 আছে। তাহলে এদের যদি আমি গুণফল করি, তাহলে দেখো গুণফল যদি আমি করি এদের মধ্যে, তাহলে 3 5 কত হচ্ছে, এটা 15 গুণ করলে, 6টা কত হচ্ছে 48 গুণ করলে, 4 দুগুণ কত হচ্ছে বলো 8 হচ্ছে, 4 6 কত হচ্ছে বলো 24, তাহলে গুণফল এটাই 24 মধ্যে এটাই গুণফল, তাহলে সংখ্যাগুলি হবে, তাহলে 6 ইন্টু 6 আর 4 হবে অ্যান্সার, 6 আর 4 হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হবে, দেখো তাহলে এটা হবে 24 অ্যান্সার। দেখো এদের পার্থক্য 2 হবে, কিন্তু 2 হলো, কিন্তু এদের গুণফল, সংখ্যা দুটির গুণফল কিন্তু আমাদের এটা হচ্ছে না। কেন, আমরা জানি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার এলসিএম ইন্টু এইচসিএফ, আমরা এর আগের ক্লাসেই দেখেছি। তাহলে এলসিএম এবং এইচসিএম এটা 24 আছে, তাহলে 24 একটাও গুণ করে হচ্ছে না, কিন্তু 6 আর 4 গুণ করে 24 হচ্ছে, তাহলে এটা হলো অ্যান্সার। এবার কি বলেছে, এবার বলেছে দেখো টু নাম্বারস আর ইন দেয়ার রেশিও 3:4, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম ইজ 2700, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের এইচসিএফ এবং এলসিএম হলো 2700, সংখ্যা দুটির যোগফল কত। দেখো প্রথমে আমরা যদি বেসিক নিয়মে করি, কি বললো, সংখ্যা আমরা 3x ধরে নিই, 3x আর 4x ধরে নিই, তাহলে তাদের প্রোডাক্ট বলা আছে 3x ইন্টু 4x বলা আছে 2700। ঠিক আছে, যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে কি হবে, 3 নং 2700, 3 নং 27। ঠিক আছে, আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে দেখো 9 0 3 নং 27, দুটো শূন্য, 4 দিয়ে 4 দুগুণ 8, 10 4 দুগুণ 8, 4 5 20, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 225, তাহলে এক্স ইকুয়াল টু হবে 15। তাহলে সংখ্যা দুটি কি গিয়ে দাঁড়াবে, সংখ্যা দুটি কি ছিল 3x আর 4x, তাহলে x এর জায়গায় যদি 15 বসাই, 3 15 45, 4 15 60, 60 আর 45 যোগ করলে কত হবে 105, এদের যোগফল হবে 105। ঠিক আছে, কিন্তু এটা আমরা করব, দেখো এখানে 4 3 7 এর যোগ করলে কত হচ্ছে 7, তাহলে 7 দিয়ে এটাকেও ভাগ যায় না, এটাকেও ভাগ যায় না, এটাকেও ভাগ যায় না, যাই শুধু 105 কে 7 দিয়ে, তাহলে এটা হবে অ্যান্সার। বা বেসিক নিয়মে করলেও খুব একটা সময় লাগবে না। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6760 and their HCF is 13, how many such pairs of numbers can be formed? খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে এবং কঠিন। দেখো
দুটি সংখ্যার গুণফল বলা আছে এবং তাদের HCF 13 বলা আছে। এবার HCF 13 বলা মানেই হলো, দেখো সংখ্যা দুটির মধ্যে 13 আছে, দুটো সংখ্যা বলেছে, একটা 13x ধরে নিলাম, একটা 13y ধরে নিলাম। তাহলে এরকম কত জোড়া সংখ্যা তৈরি করা যেতে পারে। তাহলে তাদের গুণফল বলেছে, তাহলে গুণফল গুণ রূপে লিখি 13x ইন্টু 13y ইকুয়াল টু 6760। 13 দিয়ে কেটে দেই, 13 দিয়ে কাটলে 5 13 65, 2 26, 13 দুগুণ 26, 520, এটা 4 13 52 40। তাহলে x গুণন y ইকুয়াল টু 40। তাহলে 40 কিভাবে গুণ করে আসতে পারে? 40 গুণ করে এভাবে আসতে পারে। দেখো 40 কি 1 ইন্টু 40, 40 কি হবে 40 আসতে পারে। 2 ইন্টু 20, 20 দুগুণ 40 আসতে পারে। তারপরে কি আসতে পারে? তারপরে কি আসতে পারে? 4 5 8 40, 5 গুণন 8, 5 8 40 আসতে পারে। ঠিক আছে, 10 ইন্টু 4, 4 10 40 আসতে পারে। ঠিক আছে, 2 3 4, 4 10 40, এখানে 4 10 40 লিখে নিই। ঠিক আছে, 5 8 40, দেখো আবার 4 10 40 রিপিট করছে, হবে না। ঠিক আছে, বুঝতে পারলে? 5 8 40, আবার 8 4 5 6, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না। তাহলে আবার রিপিট আসবে, রিপিটগুলো আমাদের নেওয়া যাবে না। আবার কো প্রাইমগুলোও নেওয়া যাবে না। দেখো কো প্রাইম এটা আছে, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। কেন? কো প্রাইম নিলে লসাগু আর 13 থাকবে না। ঠিক আছে, তাহলে কয়টি তৈরি করা যেতে পারে? দুটো। দেখো যদি আমি কো প্রাইম নিতাম 2 আর 20, তাহলে একটা যদি আমি 2 নিতাম x আর একটা 20 নিতাম, তাহলে এর মধ্যে কি 13x, 13 ইন্টু 2, তারপর হলো 20 ইন্টু 13 ধরো। তাহলে এখানে লসাগু কত আসবে? 13 আসবে। HCF 13 থাকবে না, 13 ইন্টু 2, এখানেও 2 আছে, তাহলে হয়ে যাবে এটা 26 হয়ে যাবে HCF। তাহলে HCFটা তখন চেঞ্জ হয়ে যাবে, তাই কোপ্রাইমগুলো নেওয়া যাবে না। দেখো পরের অঙ্ক কি বলেছে? দ্য সাম অফ টু নাম্বারস ইজ 1224 and their HCF is 68. The numbers of pairs of numbers satisfying the above condition is. দেখো দুটি সংখ্যার যোগফল এত বলা আছে, তাদের HCF 68 বলা আছে, উপরোক্ত শর্ত পূরণকারী জোড়া সংখ্যা হলো। তাহলে দেখো সাম বলা আছে, এবার ধরো HCF বলা আছে 68। তাহলে একটা সংখ্যা হলো, ধরো ফার্স্ট নাম্বার আমরা ধরলাম 68x, সেকেন্ড নাম্বারটা আমি ধরলাম 68y। এবার এদের যোগফল বলা আছে 68x প্লাস 68y, এটা বলা আছে 1224। তাহলে 68 কমন যাবে, x প্লাস y ইকুয়াল টু 1224। এটা দিয়ে যদি কাটি একবার, 8 4 12, 4 7 হবে 5, 544, 8 8 64, হ্যাঁ 6 8 48, 18, x প্লাস ওয়াই ইকুয়াল টু 18। তাহলে এক্স আর ওয়াই এর যোগফল 18 হতে হবে। কিভাবে হতে পারে এক্স আর? এবার দেখো 1 আর যদি 17 হয়, তাহলে এটাও একটা কি হবে 18 হবে। তার মানে 1 আর 17 একটা জোড়া হতে পারে। 2 আর 16, 2 আর 16 18 হবে, কিন্তু 2 কোপ্রাইম হবে না। 3 আর 15, 3 আর 15 18 হবে, তাহলে 3 আর 15 একটা জোড়া হতে পারে। 4 আর 14 যদি করি 18 হবে, কিন্তু 4 আর এসে কোপ্রাইম চলে আসবে, জোড়া 5 আর 13, হ্যাঁ 5 আর 13 এখানে কোপ্রাইম নেই, 18 আসবে, তাহলে 5 আর 13 হতে পারে। 6 আর 12 হবে না, 10 18 সব কোপ্রাইম চলে আসবে। তাহলে আমাদের কয়টা আছে হলো? 3টে, 1 2 3টে, তাহলে 3টে এরকম জোড়া আসবে। দেখো পরের কোশ্চেন কি বলছে? রাধা, প্রতিমা and Rina begin to jog around a circular path and they complete their revolutions
in 50 seconds, 75 seconds and 100 seconds respectively. After how much time in minutes will they meet together at the starting point for the first time? তাহলে দেখো এখানে একজন 50 সেকেন্ড, একজন 75 সেকেন্ড, একজন 100 সেকেন্ড পরে শুরু করে, ঠিক আছে। দেখো তাহলে এবার এদের কি হবে, মিটিংটা কোথায় হবে, এলসিএম এ হবে। তাহলে এলসিএম আমি কি করব, 100 নিব, 100 এর মধ্যে 50 আছে, এটা তাহলে ধরার দরকার নেই। 75, 75 এর মধ্যে 25 ঢুকে গেছে, 100 এর মধ্যে 3, তাহলে হবে 300 সেকেন্ড, 300 সেকেন্ড। কিন্তু বলছে ইন মিনিট, আফটার হাউ মাচ টাইম ইন মিনিটস, তাহলে মিনিট করতে গেলে এটা 300 কে আমি 60 দিয়ে ভাগ করব, 5 6 30, তার মানে 5 মিনিট হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। Two numbers are in the ratio 2:3 and the product of their HCF is the sum of the number। তাহলে নাম্বার দুটো রেশিও আছে 2x ধরে নেই 3x, আমরা জানি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু HCF। দেখো এবার ফার্স্ট নাম্বার এখানে কত আছে 2x, সেকেন্ড নাম্বার আছে 3x, এলসিএম HCF হলো 9600, 2 দিয়ে যদি কাটি 48 দুগুণ 3 দিয়ে 3 16 48 1600, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1600 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু হবে 40, ঠিক আছে। এবার বলছে তাদের যোগফল, তাহলে এবার যোগফল এটা 2x প্লাস 3x মানে 5x, x এর ভ্যালু হলো 40, 5 ইন্টু 40, 4 5 20 200, তার মানে 5 দিয়ে গুণ করলে মিলবে 200 হলো অ্যান্সার। 3 red lights on the same road starting blinking at the same time and blink repeatedly after every 4, 6 and 8 minutes respectively. How many times will they blink together in an interval of 3 hours excluding blinking together at the starting moment? একই রাস্তায় তিনটি লাল বাতি একই সময়ে জ্বলতে শুরু করে এবং যথাক্রমে প্রতি 4, 6 এবং 8 মিনিট পর পর বারবার জ্বলতে থাকে। 3 ঘন্টার ব্যবধানে তারা একসাথে কতবার জ্বলবে শুরুর মুহূর্তে একসাথে জ্বলতে থাকা বাদে। দেখো তাহলে কতক্ষণ পরে শুরু হয়, 4, 6, 8 মিনিট পর পর। তাহলে এদের এলসিএমটাই আমি বের করবো, একসাথে জ্বলবে তার মানে, তাহলে 8কে নিলে 4 হয়ে গেল, তাহলে এখানের মধ্যে 3 দুগুণ 6, 3 নেওয়া হয়নি, তাহলে 3 8 কত হবে 24 হবে এলসিএম। কিন্তু আমাকে 3 আওয়ার্স কি বলেছে, আমাকে 3 আওয়ার্স মানে হলো গিয়ে 180 মিনিট। তাহলে 180 মিনিটকে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 দিয়ে 3 8 24 আর 6 দিয়ে করে 6 দিয়ে করলে 4 6 24, 4 6 24, নিচে হবে। তাহলে যদি আমি কাটি 6 দিয়ে 4 6 24, সেটা হলো 3 6 18 30, 4 দিয়ে করলে 4 7 28, 7.5, তার মানে 7-এর একটু বেশি, 7। The price of a pen, a notebook, a box is 108, 216 এবং 512 respectively. How much money can a person go to the market, what at least how many rupees can buy the full number of one item each and save rupees 59? একটি কলম, একটি নোটবুক, একটি বাক্সের দাম যথাক্রমে 108 টাকা, 216 টাকা এবং 512 টাকা। একজন ব্যক্তি কমপক্ষে কত টাকা দিয়ে বাজারে যেতে পারে, কত টাকা দিয়ে একটি জিনিসের পুরো সংখ্যাটি কিনতে পারলে 59 টাকা সাশ্রয় হবে। দেখো এখানে কি চেয়েছে, পেন, তারপরে নোটবুক, তারপরে বক্স, এটা হলো 108, এটা হলো 216 আর এটা হলো কত 512।
তাহলে এগুলো প্রত্যেকটা কিনতে যাবে, তাহলে তাকে তো টাকা নিয়ে যেতে হবে, তাহলে সেটা কি হবে তার এলসিএম। এলসিএম কত 108, 216 আর 512, তাহলে 108 দিয়ে 216কে তো ভাগ যায়, তাহলে 216 ধরলেই 108 কি হয়ে গেল ভ্যালিড হয়ে গেল না। এবার 512, তাহলে এবার 512 মধ্যে দেখি 100 কি লুকিয়ে আছে। 2 দিয়ে 25, 49, 2 দিয়ে যদি করি 12 দুগুণ 24, 7 দুগুণ 16, 2 দিয়ে 6 দুগুণ 12, 4 দুগুণ 64, 2 দিয়ে যদি করি 32 দুগুণ 64, 2 দিয়ে যদি করি 16 দুগুণ 32, 2 দিয়ে 8 দুগুণ 16। দেখো 8 দিয়ে 216কে ভাগ যায়, 8 দিয়ে 216কে ভাগ যায়, 8 দুগুণ 16, 5, 56, 7 8 56, তাহলে এখানে 8 দিয়ে যাচ্ছে, এখানে 2 কটা 1 2 3 4 5 6, 2 এর পর হলো 6, তাহলে 216 ইন্টু 2 টু দি পাওয়ার 6 হলো 64। তাহলে এটা যদি গুণ করি কত আসছে দেখি, এটা গুণ করলে, এটা যদি গুণ করি আমরা, দেখো এখানে যদি গুণ করি তাহলে 216 ইন্টু 64, 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 কে 4 2 6, 4 দুগুণ 8, 6 16 96, 6 দুগুণ 12, 4 6 6 12, 2 হাতে থাকলো 1, 8 9 17 আর 18, 2 কে 3, 13,824, 13,824 প্লাস, এবার দেখো 59 টাকা সাশ্রয়, তার মানে 59 টাকা আবার বেশি নিয়ে যেতে হবে। তাহলে 5 4 9, 9 4 13 3, 5 2 7 আর 8, 8 13, 13,883 টাকা নিয়ে তাকে যেতে হবে। তবে তার এলসিএমটা তো বের করতেই হবে, প্লাস 59 টাকা তাকে সাশ্রয় করতে হবে, 59 টাকা তাকে সাশ্রয় করতে হবে, তাহলে সেটা নিয়ে যেতে হবে তাকে বাজারে। ঠিক আছে, দেখো এবার বলছে let x be the greatest number which when divides 955, 1027 and 1075 the remainder in each case is the same, which of the following is not a factor of x। কি বলেছে, ধরা যায় x হলো সর্ববৃহৎ সংখ্যা যাকে এত 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 955, 1027, 1075 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ সমান হয়, নিম্নলিখিত বলের মধ্যে কোনটি x এর গুণনীয়ক নয়। আচ্ছা, তাহলে আমরা এদের এসসিএফটা যদি বের করি তাহলে কিভাবে করব, এসসিএফ বের করার, এদের মধ্যে ডিফারেন্স নেব, এদের মধ্যে ডিফারেন্স 75, 8 7 15, 7 3 4 48, এদের মধ্যে ডিফারেন্স 5 2 7, 7 5 12, হ্যাঁ 72। তাহলে এইচসিএফ যদি আমি বের করি, এদের মধ্যে 48 আর 72-এর এইচসিএফ, 48 আর 72-এর এইচসিএফ কত হবে, 24 হবে। তাহলে এটাই হবে এক্স। দেখো এক্স, তাহলে এক্স এর মধ্যে এই 24-এর মধ্যে, তাহলে এবার গুণ কত হবে, 4 6 24, এটাও গুণ হয়, 4 6 8 3 8 24, তাহলে আমার 16, এটা হবে না, কোনটি এক্স এর গুণনীয়ক হবে না, তাহলে 16 হবে যাবে অ্যান্সার। অ্যান্সার হলো 16। ঠিক আছে, তাহলে আশা করি আজকে ক্লাসটি ভালো লেগেছে এবং এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, ভালো করে এটা দেখবে, কোনো বুঝতে অসুবিধা করলে কমেন্ট করবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আর প্রস্তুতির মঞ্চ টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, তাহলে এই সলিউশনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন। ঠিক আছে, এই চ্যানেলটিতে জয়েন করুন, সেটা লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ধন্যবাদ সবাই।